আমি, তারপরে শুরুটা তো আমার এখনই। তো সেদিকে উপলক্ষ করে আমরা যেহেতু মুসলমান, মুসলমানের জন্য সর্বশ্রেষ্ঠ যে স্তম্ভ সেটা হচ্ছে কালেমা। কালেমা দিয়ে একজন গুরু একজন ভক্তকে বা শিষ্যকে এই কালেমার বন্ধনকে আবদ্ধ করে, নাকি বলেন? মুসলমান হইতে গেলে এই কালেমাটা অত্যন্ত জরুরি একটা বিষয়। তাই সেই দিকে উপলক্ষ করে সেদিকে উপলক্ষ করি কালেমা থেকে কিছু বিষয় আসলে আমার গুরুর কাছে গানের মাধ্যমে রেখে যাই, তারপর দেখা যাক দয়াল কোন দিকে নেয় সেদিকে যাওয়ার চেষ্টা করি। দয়াল দেহের কালমা দেখবো আমি এই যে কালেমা শুধু মুখে মুখে পড়ে গেল, কিন্তু আসলে এই কালেমাটা কি শুধু পড়লেই হবে নাকি তাকে ধরতে হবে? এটা কিন্তু জানি না কালেমা আসলে কি। এটা কি শুধু পড়ার বস্তু না ধরার বস্তু না দেখার বস্তু? আমি আমার দয়ালের কাছে একটু জানতে চাই দয়া, এই আমার এই দেহের মাঝে কালেমা কোন জায়গায় আছে, এটাকে দেখার কায়দা কৌশলটা কি, ধরার কায়দা কৌশলটা কি, একটু জানতে চাই আমার গুরুর কাছে। তাই গানের মধ্যে সাগর
জারি হইয়া দিবা দেখাইয়া দেহের কান্না দেখবো আমি চাইয়া গানের মধ্যে বলেছে কালেমার কি নকশা আছে আমি জানতে চাই দয়ালের কাছে আমি জিজ্ঞেস করি বড় আশা নিয়ে। সেইখান হইতে পূর্ণ পথে কলমের দরজা কয়টা বলো দেখি তার বিষয়টা তাতে কোন কোন মালিক রয়েছে দেহের কান্না দেখবো আমি যে এই কালেমার নকশা আমারে সাধক বলতেছে যে এই কালেমার কোন নকশা আছে কিনা যদি থেকে থাকে তাহলে সেই নকশাটা কিসের সাধকের বাণীতে শুনতে পারি যে এই কালেমার নকশা আছে এবং একটা গানের মধ্যে আছে কয়টা রং একত্র হয়ে জ্যোতির্ময় ঝলক মারে কালেমারি সুরত দেখা হে হে তাহলে এখানে বোঝা গেল কালেমার রং আছে কি বলেন আছে না আমি আমার দয়ালের কাছে জানতে চাই দয়া এই যে কালেমার রঙের কথা বলেছেন সাধক নকশার কথা বলেছেন আমি জানতে চাই আসলে কালেমার রংগুলা কি কি তাহলে কয়টা রং এই রংগুলোর নাম কি কয়টা রং একত্র হয়ে জ্যোতির্ময়ের ঝলক মেরেছিল সেই ঝলকটাই বা আসলে কিসের গুরুর কাছে জানতে চাই আর এই যে কলম এই কালেমা ভক্তের কলমে যায় আসলে কলম এই বেগুন নাকি তাই খুব কর্মের বিনিময়ে একজন ভক্তের কলমে এই কালেমাটা গিয়া কখন জারি হয়ে যায় এটা আমাদের অবশ্যই জানা দরকার আছে গানের মধ্যে বলছে কোন দরজায় উকি দিলে বাতিনি মসজিদ একটা সামনে নিবে কোন নামাজ হয় কোন দরজা খুলে একটা পাখি ইমাম হইয়া মুক্ত নামাজ দায় করায়া সাথে তিন সাগরের পানি দেয় খাওয়ায়া দিবা দেখায়া দেহের কান্না দেখবো আমি